খুব সহজেই মালবেরি গাছের কাটিং থেকে আমি কতকগুলো চারা তৈরি করেছি। তোমরাও এইভাবে মালবেরির কাটিং থেকে চারা তৈরি করতে পারো। কোনো প্রকার রুটিং হরমোন বা কিছুই আমি এর মধ্যে ব্যবহার করিনি। তারপর আমি ভুলেই গিয়েছিলাম এই কাটিংগুলো আমি বসিয়েছিলাম বলে। ভেবেছিলাম এমনিই তো বসিয়েছি, হয়তো মারা যাবে ডালগুলো শুকিয়ে, কিন্তু বৃষ্টির জল পেয়ে কাটিংগুলো দেখছি এমনিই বেড়ে উঠেছে। আমি ভাবিও নি যে এই কাটিং থেকে আমি ফ্রুটিং পাবো বলে। তবে আরও বলে রাখি, এই গাছের কাটিংটা আমি ছায়রা জায়গায় লাগিয়ে রেখেছি, অর্থাৎ অন্য একটি টবের গোড়ার অংশে, যেখানটায় খুব প্রখর রোদ লাগে না। তাই হয়তো গাছটা সারভাইভ করে গিয়েছে। তবে এই 10 ইঞ্চি টবের মধ্যে যে মালবেরি কাটিংটা বসিয়েছি, এই টবে প্রতিস্থাপনের আগে থেকেই এই গাছটি অন্য একটি টবের গোড়ার অংশে লাগানো হয়েছে। ঠিক এই সেম পদ্ধতিতে আমি আরও 2-3টে চারা এই টবটার মধ্যে প্রতিস্থাপন করে এই চারাগুলো আমি গাছের প্রুনিং করা ডাল থেকে বসিয়েছি। আমার ছাদ বাগানে রোপণ করা মালবেরির গাছটি শর্ট মালবেরির গাছ। তবে সম্পূর্ণ পেকে যাওয়ার পর এর ফলটির টেস্ট দারুণ হয়ে থাকে, আর ফলটির কালার পুরো কালো হয়ে যায়। কাটিং থেকে চারা তৈরি করার মাদার প্ল্যান্টটি হলো এই মালবেরির গাছটি। এই গাছটি আমি প্রায় 1 বছর আগে বসিয়েছিলাম আমার ছাদ বাগানের মধ্যে। এই গাছটির মধ্যে সারা বছর ফল হয়ে থাকে। গাছটিতে একবার ফ্রুটিং হওয়ার পর এর ওপরের কচি ডালগুলো প্রুনিং করে দিই। তার কয়েক সপ্তাহের মধ্যেই গাছ ভরে মালবেরি হয়ে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ওকে, বাই।